লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন ফর্ম। তো এই যে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস জমা করতে হবে, এই ফর্মটি পূরণ করে উপযুক্ত নথি সহকারে জমা করলেই প্রতি মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা অথবা ১৭০০ টাকা করে চলে আসবে। তাহলে দেখে নিচ্ছি এই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন, কোন ঘরে কী লিখবেন, সঠিক পদ্ধতি তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সহকারে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে ফর্মটি আপনি কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তার আগে দেখে নিচ্ছি ফর্মটি আমরা কীভাবে পূরণ করবো। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে কোনায় এখানে আবেদনকারী সেই মহিলার কালার পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দেবেন 1 কপি, এবং আবেদন করার জন্য বয়স থাকতে হবে কিন্তু 25 থেকে 60 বছর বয়সের মধ্যে। এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ফাঁকা রাখবো। তারপর নিচে আপনি চলে আসবেন, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার কাছে নেই, এটিও আপনি ফাঁকা রাখবেন। এটা কিন্তু আপনি যে ক্যাম্পে ফর্মে জমা করবেন সেই ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার, তো এটি আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে তো নাম্বারটি বসিয়ে দেবেন, আর যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন। এটি কিন্তু এক কথা কম্পালসারি না, যদিও স্টার মার্ক রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার নেই কিংবা কার্ড নেই তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। আধার কার্ড নাম্বার, তো সেই মহিলার আবেদনকারী আধার কার্ড নাম্বার 12 সংখ্যার বসিয়ে দেবেন। তারপরে যে কিন্তু আবেদনকারীর নাম, তো এই যে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকার নেম, অবশ্যই আপনি সমস্ত ঘর ক্যাপিটাল ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন। তো আবেদনকারীর ফার্স্ট নেম, মহিলার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। মিডিল নেম যদি থাকে তো উল্লেখ করবেন, না হলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন, তাই চালু এবং সক্রিয় মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তো বসাতে পারেন, নাহলে আপনি ঘরটি ফাঁকা রাখবেন। জন্ম তারিখ, আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে মহিলার, দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন। আধার কার্ড অথবা ভোটার কার্ড কিংবা আপনাদের যে ডকুমেন্টসে ডেট অফ বার্থ রয়েছে সঠিক তা দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর পূর্ণ বছর, তো আপনাদের এই ডেট অফ বার্থ অনুযায়ী কত বয়স বর্তমানে, 25 নাকি 26 নাকি 30 নাকি 40 যা হয়ে থাকে তা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে যে কিন্তু অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান নেম, প্রথমত রয়েছে ফাদার নেম, এখানে আবেদনকারী মহিলার বাবার নাম বসিয়ে দেবেন। এরপর বাবার যদি মিডল নেম উল্লেখ করবেন নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদে উল্লেখ করে দেবেন। এরপর আবেদনকারী মহিলার মায়ের নাম, এই যে বাবার নাম মায়ের নাম এগুলো কিন্তু তার নিজের বাবা এবং মার নাম উল্লেখ করতে হবে। শ্বশুর শাশুড়ি যদি বিয়ে করে থাকেন তার নাম কিন্তু না, নিজের বাবার নাম নিজের মায়ের নাম বসিয়ে দেবেন। একই রকম মায়ের ফার্স্ট নেম যদি মিডল নেম থেকে উল্লেখ করলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে মায়ের পদবি টাইটেল উল্লেখ করে দেবেন। স্পাউস নেম, স্বামীর নাম, যদি সেই মহিলার বিয়ে হয়ে থাকে তো এখানে স্বামীর নাম উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম মিডল নেম, নাহলে লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। তারপর জাতি, সেই আবেদনকারী SC নাকি ST নাকি OBC কিংবা আদার্স বা জেনারেল, যদি OBC বা জেনারেল হয়ে থাকে এই বক্সে টিকমার্ক করবেন, আর যদি SC হয়ে থাকে এই বক্সে, ST হলে এই বক্সে টিকমার্ক করে দেবেন। SC ST সার্টিফিকেট, যদি আপনি SC ST তে টিকমার্ক করে দেখেন তাহলে কিন্তু এখানে সেই মহিলার SC ST সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে। আর SC ST সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু ১৭০০ টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। যদি SC ST সার্টিফিকেট না থাকে তো আদার্সের বক্সে টিকমার্ক করতে হবে, এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন। তারপর যে কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগের তথ্য, প্রথমত রয়েছে স্টেট, এখানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই থাকবে। এরপর ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলার নাম উল্লেখ করে দেবেন। তারপরে যে কিন্তু পুলিশ স্টেশন, তো এখানে আপনি আপনার থানার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ক্যাপিটালের সমস্ত ফিল আপ করবেন বড় হাতের অক্ষরে। তারপর ব্লক অথবা পৌরসভা অথবা কর্পোরেশন কী রয়েছে আপনাদের, ব্লকের নাম অথবা পৌরসভার নাম তা লিখে দেবেন। যেটি আপনি লিখবেন সেই বক্সে টিকমার্ক করবেন ব্লক অথবা পৌরসভা যা হয়ে থাকে। তারপর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম, তো আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করে থাকেন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দেবেন, আর যদি আপনি শহর এলাকায় বসবাস করে থাকেন তো ওয়ার্ড নাম উল্লেখ করে দেবেন। ভিলেজ অথবা টাউন অথবা সিটি, এখানে আপনি গ্রামের নাম অথবা শহরের নাম কী রয়েছে তা লিখে দেবেন। তারপর হাউস নাম্বার, এটা যদিও স্টার মার্ক নেই দেখতেই পাচ্ছেন, যদি আপনার বাড়ির নাম্বার জানা থাকে তো উল্লেখ করে দেবেন, আর যদি জানা না থাকে আপনি ফাঁকা রাখবেন। এই যে হাউস নাম্বার, এটি কিন্তু 2026-এর যে খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্টে পেয়ে যাবেন। আপনাদের নামের পাশেই ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন, সেই ভোটার লিস্টে আপনাদের বাড়ির নাম্বারটা কিন্তু রয়েছে, সেটি দেখে দেখে উল্লেখ করে দেবেন। পোস্ট অফিস ডাকঘর, এখানে আপনি আপনার পোস্ট অফিসের নাম উল্লেখ করে দেবেন, পিনকোড কত রয়েছে সেই পিনকোড আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, তো আপনি কোন ব্যাংকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসে মাসে 1500 টাকা অথবা 1700 টাকা নিতে চান সেই ব্যাংকের নাম উল্লেখ করে দেবেন। কোন ব্যাংকের অ্যাকাউন্ট, আপনাদের স্টেট ব্যাংক নাকি একটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাকি আপনাদের সেন্ট্রাল ব্যাংক নাকি HDFC যা হয়ে দেখেন সেই ব্যাংকের সম্পূর্ণ নাম এখানে বসিয়ে দেবেন। তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম, তো আপনাদের সেই ব্যাংকের ব্রাঞ্চ নেম শাখার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনাদের অ্যাকাউন্টের যে একটা ব্যাংকের যে পাসবই রয়েছে সেই পাসবই পেয়ে যাবেন ব্রাঞ্চ নেম। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের পাসবই পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার, তা লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি। IFSC কোড, ব্যাংকের পাসবই আপনি পেয়ে যাবেন IFSC কোড, তা উল্লেখ করে দেবেন। যদি আপনাদের ব্যাংকের পাসবই ব্রাঞ্চ নেম অথবা IFSC কোড না থাকে তো আপনি আপনার নিকটবর্তী ব্যাংকে চলে যাবেন, ব্যাংকের শাখায় যোগাযোগ করবেন, সেখানে আপনি ব্রাঞ্চ নেম
এরপর আইএফসি কোড এগুলো কিন্তু বের করতে পারবেন। তারপরে যে কিন্তু নথি, আপনার কোন কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন চেক লিস্ট, কোন কোন ডকুমেন্টসগুলো আপনি জমা করতে হবে। আমরা যেহেতু পাসপোর্ট মাপে রঙিন ফটো দিয়েছি, তাই এই বক্সে আমরা টিকমার্ক করে দেবো। তারপর যে স্বাস্থ্যসাথী কার্ড, যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তো সেই কার্ডের জেরক্স দিয়ে দেবেন, আর যদি না থাকে এটি আপনি ফাঁকা রাখবেন অথবা ক্লোজ করে দেবেন। তারপর আধার কার্ড, আপনার আধার কার্ডের জেরক্স জমা করতে হবে, এই বক্সে আমরা টিকমার্ক করবো। তারপরে এসসি এসটি সার্টিফিকেট যদি আপনাদের থাকে তো এই বক্সে টিকমার্ক করবেন, আর যদি এসসি এসটি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এটি ফাঁকা রাখবেন অথবা ক্লোজ করে দেবেন, এবং সেই সার্টিফিকেটের জেরক্স জমা করতে হবে। তারপর ব্যাংকের পাসবই, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যেখানে আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো রয়েছে, আপনার ব্রাঞ্চ নেম রয়েছে, সেই পেজটি জেরক্স করে জমা করতে হবে। এই বক্সে আমরা টিকমার্ক করবো। যদি ব্যাংকের পাসবই না থাকে তো ক্যান্সেল চেক, সেটাও আপনি জমা করতে পারেন। তারপর অন্যান্য নথি, যদি আপনি এর বাইরে আরও নথি জমা করতে চান, ভোটার কার্ড অথবা আপনাদের রেশন কার্ড, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করে আপনাদের ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স জমা করে দেবেন। তার পাশাপাশি আমাদের কিন্তু স্বঘোষণাপত্র দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে আপনাদের আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের সরকারি চাকরি করি না ইত্যাদি, এবং মাসিক আয় বা পেনশন পাই না, এটা বলা হয়েছে। আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞান মধ্যে সত্য, যদি কোনো নথি বা তথ্য মিথ্যে প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং এই প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ করা হবে। এখানে আবেদনকারীর সই, যে আবেদনকারী মহিলা তিনি এখানে সিগনেচার করবে, যদি সিগনেচার না পারে টিপসই দিয়ে দেবে, এবং যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। তারপর নিচে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটি আপনি ফিল আপ করতে হবে না, এটা কিন্তু আধিকারিকরা ওনারাই ফিল আপ করে নেবেন। তারপর যে কিন্তু আধার অথেন্টিকেশন, আপনাদের আধার অথেন্টিকেশন এটি ফিল আপ করতে হবে, আধার কনসেন্ট দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যে মহিলা, সেই মহিলা শুধুমাত্র এখানে 12 সংখ্যার আধার কার্ড নাম্বার উল্লেখ করবে। তারপর নিচে আবেদনকারী মহিলা তিনি সিগনেচার করে দেবে, যদি সিগনেচার না পারে তো যে বুড়ো হাতের আঙুলের থাম সেটি দিয়ে দেবে। তারপর নিচে সেই মহিলার নাম লিখে দেবেন এখানে, তারপর নিচে চলে আসবেন। আবারও কিন্তু এটাও কিন্তু ইংরেজি এবং বাংলা দুটো একই রয়েছে, দুটি আপনি ফিল আপ করে নেবেন। শুধুমাত্র আধার কার্ড নাম্বার, এখানে আপনি সেই মহিলার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, মহিলার আধার কার্ড নাম্বার বসাতে হবে আবেদনকারীর। তারপর সেই মহিলা এখানে সিগনেচার অথবা সই করে দেবে, তারপর সেই মহিলার নাম লিখে দেবেন, যে আবেদনকারী তার নাম। তো আপনার কাজ কিন্তু শেষ। এরপর আপনি কি করবেন, এই যে ফর্মটি দেখতেই পাচ্ছেন, এই ফর্মটি সাথে আপনার কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে, আমরা যে সমস্ত বক্সে টিকমার্ক করলাম, পাসপোর্ট সাইজের ফটো যেটা আমরা ফর্মে লাগিয়ে দিয়েছি, এরপর স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তার জেরক্স জমা করবেন, না হলে জমা করতে হবে না। এরপর আধার কার্ডের জেরক্স জমা করতে হবে, যদি এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে আপনি বক্সে টিকমার্ক করবেন, সেই সার্টিফিকেট জেরক্স জমা করে দেবেন, আর নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর ব্যাংকের পাসবই যে রয়েছে সেটি আপনি জেরক্স করে জমা করে দেবেন। এর বাইরে যদি আপনার ডকুমেন্টস থাকে, ভোটার কার্ড, রেশন কার্ড, তার জেরক্স আপনি জমা করে দেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, যখন আপনার আবেদন হয়ে যাবে আপনি কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। আর সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এটি ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেই লিঙ্কটিও আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে নেবেন। এছাড়া আপনি আপনার নিকটবর্তী যে ক্যাম্প, বর্তমানে যে ক্যাম্প চলছে রেজিস্ট্রেশন ক্যাম্প, সেই ক্যাম্পে গিয়ে এই ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। সেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করে ফর্মটি সঠিকভাবে পূরণ করে ডকুমেন্ট সহকারে সেই ক্যাম্পে জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটাই আপনি দেওয়ার ছিল, এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।